আসসালামু আলাইকুম। আমরা আমাদের হাঁস মুরগিগুলোকে আসলে অনেক ধরনের প্রাকৃতিক খাবারই লতাপাতা খেতে দেই। সেগুলোর মধ্যে এই হচ্ছে আসলে এগুলো লতাপাতা, এগুলো আসলে গাছে বা বিভিন্ন জায়গায় এগুলো হয়ে থাকে জঙ্গলে। অনেক আছে পাকিস্তানি লতাগুলো থাকে, এক এক জায়গায় আসলে এক এক ধরনের নাম থাকে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু। এই কচুগুলো আসলে আমরা সিদ্ধ করে তারপরে কুড়ো, ভুসি অথবা ফিড যে লেয়ার লেয়ার ওয়ান যে ফিডগুলো আছে তার সাথে মেখে বা বিভিন্ন খাবারের সাথে আসলে সিদ্ধ করে মেখে সুন্দরভাবে খাওয়ানো যায়। এগুলো দেখা গেছে পাতা ফেলে দিয়ে এগুলোর যা ডাঁট আছে এগুলো সুন্দরভাবে সিদ্ধ করে সেগুলো আমরা আসলে বিভিন্ন ধরনের খাবারের সাথে মেখে খেতে দেই। মুরগিকে যদি আমরা এভাবে হাঁস মুরগিকে যদি এরকম বিভিন্ন ধরনের প্রাকৃতিক শাক সবজি বা লতাপাতা এগুলো আসলে খেতে দেই তাহলে আসলে আমাদের খাবার খরচ যেমন কমে, ঠিক তেমনই আসলে এদের শারীরিক উন্নতিতে আসলে অনেকটাই উপকারে আসে আর কি প্রভাব ফেলে। এ হচ্ছে আমরা কচুরিপানা, টগর বলি আমরা এটাকে। ঠিক আছে, এগুলো আমরা আমাদের বরিশালের ভাষায় আসলে টগর বলে থাকি। আপনারা আসলে আপনাদের এলাকার ভাষায় কী বলে থাকেন আমি জানি না। এগুলো আসলে আমরা খেতে দিই। এগুলো যে পাতাগুলো আছে বা নিচে ডাঁট আছে, অল্প কিছু আর কি ডাঁট সহ পাতা রেখে দেই আমরা। এগুলো আসলে মুরগিকে খেতে দিলে এরা আসলে খুব সুন্দর মতোই খায়। আমরা আসলে চাইলে আমাদের প্রকৃতি থেকে অনেক খাবার সংগ্রহ করে আসলে এদেরকে খেতে দিতে পারি, যেহেতু মুরগি পালন আসলে অনেক ব্যয়বহুল খরচ হয়। যে সেক্ষেত্রে আমরা এসব খাবার খাইয়ে হয়তোবা অনেকটাই আর কি খরচ কমিয়ে আনতে পারবো। খাবারগুলো নেওয়া শেষ, এখন আমরা আসলে বাড়ির পথে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই সে মাথায় করে নিয়ে যাচ্ছে। এখন দেখবেন আমাদের মুরগিগুলো আসলে খুব মানে এগুলো খুব মজা করে আসলে খায়। খাবারগুলো দেখা গেছে মোটেও নষ্ট হয় না, একবারে সবগুলো ওরা সুন্দরভাবে খেয়ে ফেলে।